জাদুটোনা জাদুটোনা নষ্ট করার রোকাইয়া কি কি? কি কি করলে শরীরের জাদুটোনার ক্ষতি নষ্ট হয়ে যাবে? নিঃসন্দেহে জাদুটোনার প্রভাব শরীরে পড়ে। যারা বলে জাদুটোনা শরীরে প্রভাব পড়ে না, তারা সঠিক কথা বলে না। সৈয়দুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার শরীরের উপরেও জাদুটোনার প্রভাব পড়েছিল। এজন্য তিনি এই জন্য পেরেশান হয়ে গিয়েছিলেন কীভাবে সেটা থেকে মুক্ত হতে হবে। আল্লাহ তাআলা তাঁর নবীকে যেগুলি দিয়ে জাদুটোনা থেকে মুক্ত করেছিলেন, সেগুলি হচ্ছে সবচেয়ে উত্তম চিকিৎসা, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং জাদুটোনা থেকে মুক্ত হওয়ার জন্য প্রথমে যে জিনিসটি করা দরকার তা হচ্ছে, প্রথমে সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো পড়া দরকার এবং আয়াতুল কুরসি পড়া দরকার, সূরাতুল বাকারা পড়া দরকার। এরপরে কালো জিরা বা মধু এগুলিও খাওয়া যেতে পারে। এবং কি এই যে জাদুটোনা যদি কোনো জানা যায় কোথায় আছে, সেটা বের করে ফেলা দরকার, বের করে পুড়িয়ে ফেলা দরকার। তো এইগুলি যেমন আছে তেমনিভাবে ৭টি বড়ই পাতা নিয়ে সেগুলোকে পানির মধ্যে পিষে পানিতে রেখে সে পানি দিয়ে গোসল করানো দরকার, সেটাও সম্ভব। এবং এগুলি সবই কিন্তু আমাদের সালাফদের থেকে বর্ণিত হয়েছে। আর বিশেষ করে সূরা বাকারা পুরাটাই যদি পড়ে, জাদুটোনা আলহামদুলিল্লাহ আসার বা প্রভাব পড়বে না। জাদুটোনা থেকে কিভাবে মুক্তি পাবেন বিস্তারিত জানতে হলে আমাদের গ্রন্থ আপনারা দেখেছেন, গ্রন্থটা হিসনুল মুসলিম গ্রন্থটি। এই গ্রন্থের শেষে আছে ঝাড়ফুঁকের চিকিৎসা। সেখানে প্রথমেই ১ নম্বর হচ্ছে জাদুটোনাতে কীভাবে আপনি চিকিৎসা নেবেন। এটা অবশ্যই আপনি নিজে পড়বেন বারবার। ২ পৃষ্ঠা ব্যাপী প্রায় আপনার কিছু আমল আছে, এগুলি করবেন। ইনশাআল্লাহ জাদুটোনার প্রভাব থেকে আপনি মুক্ত হতে পারবেন এবং জাদুটোনা যে ক্ষতিকর দিক তা থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করবেন। আল্লাহ আমাদেরকে এ সমস্ত ফিতনা বা জাদুকর যারা আছে তাদের হাত থেকে হেফাজত করুন এবং আমাদেরকে তাদের থেকে নিজেদেরকে হেফাজত করার, ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন, এ আহ্বান রাখছি।